জাগো জাগো উমা। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কোথায় চলে এসেছি নতুন করে কি বলতে হবে, হ্যাঁ বলেই দিই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ বিবেকানন্দ রথের ওপর বসে রয়েছে। এটা হচ্ছে আইকনিক সিম্বল শ্রীভূমি, আর যেখানে পুজো, কলকাতার পুজো সব থেকে আগে চালু হয়, সবার আগে ঠাকুর আছে, সবার আগে উদ্বোধন হয়। দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ চালু হয়ে গেছে। তো ভিডিওটা সঙ্গে দেখো, স্কিপ না করে শেষ অবধি দেখো, অনেক কিছু চমক রয়েছে। আর হ্যাঁ, যারা লাইক করছো না, লাইকটা করে ভিডিওটা স্টার্ট করো। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নাও। চলো বাকি অংশটা দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, এই বছরের থিম তোমরা সকলে জেনে গেছো, তিরুপতি বালাজি মন্দির। তো দেখতে পাচ্ছ শ্রীভূমির যে এন্ট্রান্স গেটটা, তারই অনুকরণে মোটামুটি তৈরি করছে। তো এই গেটের কাজ, এবং ডান দিকে দেখো আলোকসজ্জার কাজ বা টেস্টিং চলছে। এখানে পরপর অনেকগুলো গেট, দক্ষিণদারির দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে অনেকগুলো লাইটিংয়ের গেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আশেপাশে বাড়িতে যে লাইটের উজ্জ্বলতা চোখ কাটছে, মনে হচ্ছে আজকে হয়তো পুজোর তৃতীয়া বা চতুর্থী, এখনো দেরি আছে, কিন্তু যা লাইটিংয়ের চাকচমক দেখা যাচ্ছে, মানে সত্যি একটা পুজোর ভাইব যেন শ্রীভূমিতে এলেই বোঝা যায়। এ দেখো তোমাকে লাইটিংগুলো দেখায়, এখানে একটা লাইটিং, পেছনে আরেকটা লাইটিং, দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে ওই লাইটিংটা, ওইটা জুম করে তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণের লাইটিং, এখানে একটা লাইটিং, এগুলো সব টেস্টিং চলছে। গেট এগুলো, আর মেন প্রবেশ পথ। চলো ভেতরে গিয়ে দেখা যাক, মণ্ডপে কতটা দেখাতে পারবো জানি না। তো চলো কি হয়েছে, কাজের অগ্রগতি, শেষ মুহূর্তে কি কাজ চলছে সেটাই দেখে নেওয়া যাক। এখন আমরা বাইকে খুব মসৃণ গতিতে এই গলি দিয়ে চলে যাচ্ছি, কিন্তু এই গলিতে যে লাইনটা পড়ে সেটা ভাবার বাইরে, এতটাই লাইন পড়ে। আর দেখো বাল্বগুলো, যে এলইডি বাল্বগুলো লাগিয়েছে, রাস্তার উজ্জ্বলতা এত, মানে রাত এখন 7-8টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সকালবেলায় আমরা ভিডিও শ্যুট করতে বেরাচ্ছি। তো এই রাস্তাটা জুড়েই বিশাল লাইন হয়। তো দেখতে পাচ্ছ, বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে শুধু দেখো। এখানে অনেকগুলো গেট হয়েছে যেগুলো দুর্দান্ত লাগছে। তো সামনে থেকে দেখাই। তো বন্ধুরা, চলে এসেছি তিরুপতি মন্দিরের সামনে, মানে শ্রীভূমির যেখানে প্যান্ডেল, সেখানে সবার প্রথম যেটা দেখানো, যে 1 তারিখ 1 অক্টোবর বিকাল 4টায় এখানে উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করবে। তার মানে মহালয়ার আগের দিন মঙ্গলবার উদ্বোধন হয়ে যাবে। তারই মধ্যে যে কাজটা চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো শ্রীভূমির গলির মুখে যে লাইটিংটা প্রতিনিয়ত হয়, দেবী মায়ের চোখ আঁকার লাইটিং তোমরা দেখো, দুটো চোখ, ত্রিনয়ন সহ লাইটিংটা দারুণ লাগছে এখানে। এছাড়াও মণ্ডপের যে কাজটা চলছে সেটাই তোমাদের এবার দেখাবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো তিরুপতি বালাজি মন্দিরে যাওনি, তারা দেখে নাও স্বচক্ষে তিরুপতি বালাজি মন্দিরটা কতটা সুন্দর এখানে তৈরি করেছে। পুরো অবিকল তিরুপতি বালাজি মন্দির শ্রীভূমিতে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবং সব থেকে লক্ষণীয় ব্যাপার হলো যে মন্দিরের গায়ে যে ছোট ছোট মূর্তিগুলো তিরুপতি বালাজি মন্দিরে থাকে, তারই অনুকরণে সেম মূর্তি এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। সব ওগুলো প্লাস্টিক ফাইবারের তৈরি মূর্তি। এছাড়া অসাধারণ মানে লুক যেটা দেওয়ার চেষ্টা করেছে, পুরো অবিকল লুক। চলো ভেতরে যতটা ঢুকতে দিচ্ছে পারমিশন নিয়ে ঢুকে অতটা ভিডিও তোমাদের দেখাবো। আসো ভেতরে প্রবেশ করা যাক, আসো। মণ্ডপের সামনের দিকের অংশে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। হাতে আর সময় নেই, একদিন সময় মাঝখানে, সোমবার মঙ্গলবার উদ্বোধন, তোমাদের আগেই বলেছি। তো দেখো কিভাবে কাজটা চলছে, চারিদিকে কর্মীরা খুবই কর্মব্যস্ততার সাথে কাজগুলো করছে। অবিকল পুরো, যেটা আগেও বলেছি, অবিকল পুরো মূর্তি, তিরুপতি বালাজি মূর্তি, সেটাই এখানে উপহার দিয়েছে এখানকার শিল্পীরা। এত সুন্দর প্রতি বছর শ্রীভূমি আমাদের উপহারগুলো দেয় বিভিন্ন রকমের স্থাপত্যের। সত্যি হ্যাটস অফ শ্রীভূমি। এর জন্য মানুষ, লক্ষ লক্ষ জনতা ঢল নামে শ্রীভূমি পুজো মণ্ডপ। যে মূর্তিগুলো দেখা যাচ্ছে দেখো, সেখানে মানুষগুলো কাজ করছে, রঙের কাজ করছে, এবং লাইটিংয়ের কাজ চালু হয়ে গেছে। দেখো লাইটিংয়ের ফোকাসও পড়ছে, এতক্ষণ যেটা পড়ছিল না। তো দেখো বিভিন্ন টেস্টিং চলছে লাইটিংয়ের। এবং যে মূর্তিগুলো তোমাদের দেখাচ্ছি জুম করে, বিভিন্ন দেবদেবীর মূর্তি তিরুপতি মন্দিরে যেগুলো অবস্থান করে বাইরের দিকে, সেই বাইরের অংশে এখানেও বিভিন্ন ধরনের মূর্তি অনুকরণে তৈরি হচ্ছে। এবং ক্যামেরাম্যানকে বলবো, নিচের দিকে কিছু মূর্তি রাখা রয়েছে, সেগুলো ওপরে হয়তো ফিটিংয়ের কাজ হবে। তো সামনে কিছু মূর্তি রাখা রয়েছে যেগুলো তৈরি হয়েছে, যেগুলো শিল্পীদের সাথে কথা বলে জানতে পারলাম এগুলো সব প্লাস্টিক ফাইবারের মূর্তি এখানে রাখা হয়েছে। তো দেখো কাজ কি চলছে। তো ভেতরের কাজটা কি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব ভিডিও পরবর্তী অংশে। তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাইটিংটা অন করেছে। দেখো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তে লাইটিংটা অন হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব।
তো বন্ধুরা, এই প্যান্ডেলে তোমরা যদি এখন আসো মনে হবে তৃতীয়া বা চতুর্থী, কিন্তু পুজোর এখনো হাতে গোনা 5-6 দিন বাকি। কিন্তু আলোকসজ্জাগুলো যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেগুলো তোমাদেরও দেখাচ্ছি। দেখো, মায়ের দুটো চোখ এবং ত্রিনয়ন। এখানে এই আলোকসজ্জা প্রতি বছরই থাকে, এলইডি আলোকসজ্জা, এবারও হয়েছে। চলো এবার ভেতর দিকটায় প্রবেশ করা যায়, যদি দেখানো যায় কোনোভাবে। চলো সেটাই চেষ্টা করি, আসো। বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ভেতরের কালারটা হচ্ছে গোল্ডেন কালার। উপরে এখন ঝাড়বাতি লাগানোর কাজ বাকি রয়েছে। তো এই পাশে বিভিন্ন রকমের কাজ চলছে এবং ওই পাশে যে মূর্তিগুলো লাগানো হয়েছে সেগুলো দেখায়। গোল্ডেন কালারে এত সুন্দর লাগছে মূর্তিগুলো, মনে হয় সোনার জলে চোবানো মূর্তি, দেখে মনে হচ্ছে বজরংবলীর মূর্তি রয়েছে। তো দারুণ দারুণ সব কাজ চলছে দেখতে পাচ্ছ। ভেতরটাই লক্ষণীয় ব্যাপার, এত সুন্দর ভেতরটা করেছে। তো এখানে বিভিন্ন কাজ চলছে বলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো বাইরে থেকে যেইটুকুনি দেখানো যাচ্ছে ওইটুকুনি দেখাচ্ছি। তো সত্যি দারুণ লাগছে। আরেকবার দেখিয়ে দিই তোমাদের কাজটা, অসাধারণ অসাধারণ হয়েছে। ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। একটাই কথা বলার, তোমরা যেদিনকে ভিডিওটা দেখবে মানে আগামীকাল, তো আগামী পরশু 1 তারিখ হচ্ছে উদ্বোধন। তোমরা অবশ্যই এসো, কেমন লাগলো সেটা জানিও, এই ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানিও। যারা লাইক করনি লাইকটা করে দিও, সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিচে দেওয়া রয়েছে লিঙ্ক, ফেসবুক, ইনস্টা, সেগুলো ফলো করে নিও। সেখানে রিল আছে নতুন নতুন। এখানেই ভিডিও শেষ হলো, টাটা।